Hello student, welcome to RT 24/7 Bengali. IBPS এর ক্লার্কের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। 1 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 21 তারিখ পর্যন্ত। এখন হয়তো অনেকে ফর্ম ফিল আপ করে ফেলেছো, বাট অনেকে এখনো ফর্ম ফিল আপ করোনি এবং বুঝতে পারছো না যে ফর্ম ফিল আপটা কি করে করবে। আজকে সেশনে আমি তোমাদের লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো। আমি করব না, তোমাদের মতনই একজন ক্যান্ডিডেট যে এবার পরীক্ষা দেবে তার ফর্ম ফিল আপটাই আমরা এখানে দেখাবো একদম লাইভ। যেসব জিনিসপত্রগুলো দরকার লাগবে আমাদের আপলোড করতে, যেমন হ্যান্ড রিটেন ডিক্লারেশন, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, এই সমস্ত কিছু আমরা জোগাড় করে নিয়েছি সাইজ ওয়াইজ, যেটা আমরা আগে বলে দিয়েছিলাম কত কি সাইজ লাগবে। তোমরাও সেই সাইজ ওয়াইজ জিনিসগুলোকে জোগাড় করে রাখবে এবং আমরা আজকে পুরোপুরি কি প্রসেসে ফর্ম ফিল আপটা হবে সেটা তোমাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি আজকে ডেকে নিচ্ছি আমাদের স্টুডেন্ট হিমাদ্রি বড়ুয়াকে। হিমাদ্রি, নমস্কার সবাইকে। তো হিমাদ্রি কিন্তু তোমাদের সাথেই এবছর পরীক্ষাটা দেবে। তো হিমাদ্রির ফর্ম ফিল আপটা কি করে করছে সেটা ও পুরোপুরি ভাবে তোমাদেরকে দেখিয়ে দেবে। স্টার্ট করে দিই হিমাদ্রি। হ্যাঁ ম্যাম, অবশ্যই। চলো, তো ফার্স্টে চলে এসেছি আইবিপিএস, মানে আমি জাস্ট এখানে সার্চ করেছি গুগলে আইবিপিএস ক্লার্ক অনলাইন অ্যাপ্লাই অনলাইন। সেখানে সার্চ করলে যে প্রথম সাইটটা আসছে ibps.in, আমি ibps.in এ ক্লিক করলাম। ibps.in এ ক্লিক করার পর একটু যদি আমি স্ক্রল আপ করি তাহলে এই জায়গাতে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে, এইটাতে ক্লিক করব, রাইট? তারপরে আসছি অ্যাপ্লাই অনলাইন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস। এইটা হচ্ছে আমাদের ক্লার্কের ফর্ম ফিল আপের জন্য। আমরা এখানে আছে নোটিফিকেশনটা আমি এখন আর বলছি না, তার কারণ নোটিফিকেশন নিয়ে পুরো ডিটেলস শো আমাদের করে দেওয়া হয়েছে, তোমরা জেনে গেছো। হ্যান্ড রিটেন ডিক্লারেশন দরকার, লেফট থাম ইমপ্রেশন দরকার, ফটোগ্রাফ দরকার, সমস্ত কিছু দরকার এবং সমস্ত কিছু সাইজও তোমরা মেনশন করে দিয়েছি আমি আগেরটাতে। এবং করতে করতে হিমাদ্রিও তোমাদেরকে বলে দেবে কি কি দরকার, কারণ হিমাদ্রি জিনিসগুলোকে জট ডাউন করে এনেছে, অবশ্যই। তো সেগুলো বলে দেবে। তো স্টার্ট করছি হিমাদ্রি। ফার্স্ট এখানে আমি করলাম। চলো ম্যাম, প্রথমে আমরা রেজিস্ট্রেশন করব। একদম। আচ্ছা, এখানে আমার নিজস্ব নাম লাগবে। ম্যাম একটুখানি ক্লিক করুন, ওকে, আমি ক্লিক করে দিচ্ছি, টাইপ করে দেব। আচ্ছা, আরেকটুখানি বলে রাখছি, এই ভিডিওটা যেহেতু অনলাইন হচ্ছে এই নামগুলো হয়তো তোমাদের ব্লার হয়ে যাবে, তার কারণ কারোর পার্সোনাল ইনফরমেশন আমরা পুরোপুরি পাবলিক করব না। জিনিসটা বুঝে নাও কি করে করছি সেইটুকু শুধু ইম্পর্টেন্ট, এবং নামটা অবভিয়াসলি ব্লার করে দেবো। আমি বলে দিচ্ছি তোমাদের আজকে ভলেন্টিয়ার হচ্ছে হিমাদ্রি বড়ুয়া। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, যেহেতু আমার কোনো মিডল নাম নেই ওর জন্য আমি মিডল নামটা ছেড়ে দিয়েছি, আর আমার ফার্স্ট নেম হিমাদ্রি বড়ুয়া। ওকে, হ্যাঁ। দেন আসছি ফোন নাম্বার। এবার ফোন নাম্বার, রাইট? আচ্ছা, প্রথমে নাম, তোমাদের যদি কোনো মিডল নেম থাকে মিডল নেম, দেন লাস্ট নেম, তারপর আসি ফোন নাম্বার। ফোন নাম্বারটাকে কনফার্ম করতে হবে, আরেকবার ফোন নাম্বার ডায়াল করব। অল্টারনেটিভ নাম্বার, এটা কোনো কম্পালসারি নয়, বাট তুমি তোমার গার্জিয়ানের নাম্বার দিতে পারো, কম্পালসারি নয় বাট দিতে পারো। এর পরেরটাতে আসি মেল আইডি, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মেল আইডি প্রথমে এখানে আইডি, তারপর পাশেটাতে যাবে ডোমেন নেম। ডোমেন নেম মানে ধরো @gmail.com, @yahoo.com, এগুলো। তো এখানে আসছে প্রথমে মেল আইডি, ডোমেন নেম হিমাদ্রি HIMADRIBARE। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, gmail.com। gmail.com, ঠিক আছে, ডান। কনফার্ম মেল আইডি, আরেকবার পুরো মেল আইডিটাকে লিখতে হবে। এবারে কিন্তু পুরোটাই টাইপ করতে হবে, @gmail.com টাইপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা নাম্বার এখানে দেওয়া থাকে ক্যাপচা বলে, সেটাকে লিখতে হবে। এই ক্ষেত্রে দেওয়া রয়েছে যেটা আমি বলে দিচ্ছি VGV4N। ডান, এটা ফার্স্ট রেজিস্ট্রেশন করলাম, দেন একবার তাও রিচেক করে নেবো যে ঠিকঠাক আছে। একদম একদম, যেহেতু সাংঘাতিক জীবনের ব্যাপার তো রিচেক করে নিচ্ছি। হিমাদ্রি বড়ুয়া, ফোন নাম্বার, অল্টারনেটিভ নাম্বার, মেল আইডি এবং এটা পুরোটা। হ্যাঁ, ঠিক আছে, ডান, সেভ এন্ড নেক্সট। ওকে ওকে, তো এর পরের যে স্টেপটা আমরা করব সেটা হচ্ছে ফটো এখানে আমাদের আপলোড করতে হবে, আর হিমাদ্রি আমাদের সাইজটাও মেনশন করতে হবে, কারণ এটার সাইজ যেটা ছিল সেটা ছিল 50 এর মধ্যে, 50 কেবির মধ্যে অ্যাকচুয়ালি জিনিসটা করতে হবে। আমি ফার্স্ট টাইম ওটাই জিনিসলাম। আমি একবার মানে ফার্স্ট টাইম মনে হয় আমাদের আপলোডটা করতে হবে। ফার্স্টে আপলোড করা, চুজ ফাইলে যাব। আমার যেহেতু পেন ড্রাইভে সবটা রয়েছে, আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। ডকুমেন্টস না।
চলো ফার্স্টে লোড আসছি নিচ্ছিল এই তো কারণে। না অ্যাকচুয়ালি এটা না ম্যাম, আমি বলছি যে আপনাকে যখনই আমাকে মানে ফটো ফিট করতে হচ্ছে না, ওই রিনেমে আমাকে স্পেসটা না। স্পেসে দেব না, মানে যখন রিনেম হবে সেক্ষেত্রে কিন্তু মানে কোনো স্পেস থাকবে না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ক্যাপচার ইমেজ করতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা কিউআর কোড আছে দেখতে পাচ্ছ, হুম। ফোন থেকে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে নেবে, তাহলেই তোমাদের ক্যাপচার ইমেজটা খুলে যাবে। হ্যাঁ ম্যাম, আমাদের কিওয়ার্ড যদি না থাকে নোটিফিকেশনে, আমাদের নোটিফিকেশন আসে, তো সেক্ষেত্রে ম্যাম আমি এখান থেকে বলবো যদি না থাকে আমি প্লে স্টোরে ডাউনলোড করতে পারি নর্মাল কিওয়ার্ড স্ক্যানিং এর জন্য। কিউআর স্ক্যানার জাস্ট ডাউনলোড করে যেহেতু আমার আছে তো আমার ফোনে ওপেন হয়ে গেল ম্যাম, আমি কি করবো এখানে ক্লিক করবো, স্ক্যান দিল, স্ক্যান করে নেবো। আমি এটা স্ক্যান করবো, সঙ্গে সঙ্গে আমাকে ওপেন দেবে এখানে। ওপেন ম্যাম যেই এখানে ওপেন দেবে সঙ্গে ক্যাপচার ফটো কথা আমাকে বলা হবে। এবার ক্যাপচার ফটোতে কয়েকটা পয়েন্ট আছে, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে করতে হবে। হিমাদ্রি যেমন চশমা পরে, তুমি চশমা পরে তুলতে পারো কিন্তু কোনো রিফ্লেকশন সেখানে আসবে না, তোমার রেড আই হবে না। এই ফটোটা যেমন আছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, আমরা সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই তুলবো। ফটোটা এইরকম হবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, কান দেখা যাবে, চশমা পরে তুলতে পারো কিন্তু চশমার রিফ্লেকশন আসবে না, রেড আই হবে না। আমরা তোলার সময় রিফ্লেকশন আসছিল তাই জন্য আমরা চশমা খুলে তুলেছি, তাই চশমা খুলে তুলতে পারো, কান দেখা যাবে, কপাল দেখা যাবে, এইরকম করে ফটোটা তুলতে হবে। ঠিক আছে, চলো এরপরে আমি নিচে গিয়ে কনফার্ম করবো, এটা কনফার্ম করছি। এবার এরপরে তোমাদের সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো সিগনেচার এখানে আমার আসে প্রথমে ম্যাম এরকম। আচ্ছা, এটা একটুখানি দেখায় যে ফার্স্ট টাইম আপলোড করলে এরকম দেখায়, সেটাকে সেকেন্ড টাইম আরেকবার আপলোড করতে হবে। ম্যাম সেকেন্ড টাইমে অ্যাকচুয়ালি এরকমই দেখায়, বাট Second এবার time যদি একবার আবার আমি করি তখন নিয়ে নেবে। এটা অনেকে Okay. মানে ভয় পেয়ে যে আমার আপলোড কেন সিগনেচার হচ্ছে, আমি দেখুন নিয়ে নিতে। 3 বার করো, তার মধ্যে ডেফিনেটলি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসছে আই কনফার্ম দিস, যেটাকে তুমি কনফার্ম করবে। কনফার্ম করার পর আর কিছু আছে কি না, আর কিছু নেই। তারপরে আসছে নেক্সট। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ম্যাম মেইন ফর্ম ফিল আপ। এবার ফর্ম ফিল আপ শুরু করছি। যারা জেনারেল তারা জেনারেলে ক্লিক করে ফর্ম ফিল আপ করবে। এক্ষেত্রে আমার এটা ঠিক আছে, ওইটা আমরা দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে একটা চেক বক্স আছে যে তুমি শিওর তো, হ্যাঁ। তাহলে আমি ওকে করে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা ডিসএবিলিটি তো নেই, না। নো। তারপরে নিচের দিকে অনেকটা যেতে হবে, এখানে যেগুলো কম্পালসারি সেগুলোর পাশে স্টার মার্ক থাকে, হ্যাঁ। সেগুলো করতেই হবে। আচ্ছা ম্যাম এটার মার্কে একটু বুঝিয়ে দেবেন। মানে 1984 এ যে রায়টটা হয়েছিল, তোমার কোনো ফ্যামিলি মেম্বার সেই সময় মারা গেছিল কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে হ্যাঁ আমার বুদ্ধিস্ট, বুঝলাম। তারপরে এক্স নামি না, তারপরে হচ্ছে এক্স আপনার সার্ভিসম্যান, নো। না না না, এরপরে ম্যাম এটাতে আছে, এটাও তো নো হবে। No. তারপর নিচে একদম চলে যাওয়ার পর আমরা দেখবো যে এটাতেও নো হবে। আর্মি স্পেশাল ম্যাম এখানে সার্টিফিকেট, এখানে ইয়ে করা আছে মানে আচ্ছা, কিন্তু এক্স আসবে। আমি না এই কারণে। তো এবার হ্যাভ ইউ অ্যাপিয়ার, ম্যাম যেহেতু আমি পরীক্ষা দিয়েছিলাম প্রিলিমস মানে আমার মেন্স যায়নি, মেন্স যায়নি, তাই জন্য আমরা এটা নই করব। নই করব। Okay. আচ্ছা আচ্ছা এইটাতে ম্যাম আর ইউ সিকিং রিলেশন, না না না, তুমি তো না, নিশ্চয়ই উইডো বা না, ডিভোর্স না তো। না, না। আচ্ছা সিটিজেন ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান, এটা হচ্ছে ওয়েস্ট আমার বেঙ্গল। West আচ্ছা, Bengal। এখানে একটা বলে রাখি, যদি তোমরা মনে করো যে ম্যাম উত্তরপ্রদেশে অনেক বেশি সিট আছে, আমি উত্তরপ্রদেশে অ্যাপ্লাই করব। ওয়েস্ট বেঙ্গলের সিট হচ্ছে 331 আচ্ছা ওভারঅল। ওয়েস্ট বেঙ্গলের সিট বললাম, আর ইউপি সিট হচ্ছে 1200 সামথিং। তো ইউপি সিট অনেক বেশি। তো যদি মনে করো যে ইউপি থেকে ফর্ম ফিল আপ করতে পারো, তোমার সিট কিন্তু ইউপিতে হবে ও, এবং ইউপির লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। আচ্ছা মানে হিন্দি বা ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো এখানে আপাতত আমরা যেটা ফর্ম ফিল আপ করছি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটাই হবে। Same নিচে type? নিচের দিকে থাকে পুরো একদম লাস্টে ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করবো। ঠিক আছে, ম্যাম একটা জিনিস জানার আছে যে আমার মানে প্রিলিমস যতবার আমি দিয়েছি তো সেটার সাথে এটা কোনো তুলনা নেই। যদি আমি ধরুন মেন্স প্রিলিমস পাস করে যদি মেন্সে যাই তাহলে কি আমি এটা ইএস করতে হবে হ্যাঁ, যদি আর বলতে হবে যে কোন পরীক্ষা আমি হ্যাঁ, করেছি? হ্যাঁ। এদিকে কোনো বেনিফিট আছে নাকি কোনো নিয়ম? না, এটা নিয়মের জন্য, এটা কোনো আলাদা কিছু না, এটা নিয়মের জন্য। প্রিলিমস যেহেতু পাস করিনি আমি খুব একটা এখানে দেবো না, এটা নতেই থাকবে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে সেন্টার কোথায় দেবো, কোডটা এমনি নিয়ে নিয়েছে। এটা হচ্ছে আমার কলকাতা। গ্রেটার কলকাতা দিলে একদম পুরো অনেক বড় সার্কেল পাবো, তার মধ্যে পেয়ে যাবো। না, আমার সামনে একটা টিসিএস হয়, টিসিএস আমরা মানে Five কলকাতা থেকে যারা দেয় তারা সবাই টিসিএস ই যায়, গীত বিতান গীতবিতান হ্যাঁ। একদম। আচ্ছা এটা হচ্ছে আমার হ্যাঁ এবার আইডি প্রুফ কি দেবে? প্যান কার্ড, আধার কার্ড, আমি ভোটার আধার কার্ড, কার্ড আছে। হোয়াটএভার ইট ইজ, এখানে মনে হয় আধার নাম্বার, আধার কার্ড নাম্বার। এটাকেও আমরা ব্লার করে দেব
অবভিয়াসলি খুব পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা এবার কি বলেছেন? আচ্ছা এটা এটা বেঙ্গলি, ইংলিশ এন্ড বেঙ্গলি, হ্যাঁ। মানে মানে এটা হচ্ছে তুমি কি ভাষাতে তোমার পরীক্ষাটা দিতে চাইছো। যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি তাই জন্য বাংলা রিজনাল ল্যাঙ্গুয়েজে এসছে। ইংলিশটা থাকবে, ইংলিশের সাথে বেঙ্গলি, এবং অথবা থাকবে ইংলিশের সাথে হিন্দি, তো ইংলিশ বেঙ্গলি। সেকেন্ড পেপার বলতে পেরেছি। আচ্ছা এবার পার্সোনাল ইনফরমেশন হচ্ছে তোমার ডেট অফ বার্থ এবং সমস্তটা দিতে হবে। 11, এটা হচ্ছে আমার ডিসেম্বর 1995। আচ্ছা তো জেন্ডার, আধার কার্ড নাম্বারটা আমাকে আবার দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আধার কার্ড নাম্বার লাগবে। প্যান কার্ডটা ইম্পর্টেন্ট নয়, কম্পালসরি নয়। কম্পালসরি না বলেছে? কম্পালসরি নয়, স্টার তো নেই, কম্পালসরি নয়। আচ্ছা 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 ম্যাম এটা আমার সিস্টার নো হবে। টুইন ব্রাদার বা সিস্টার তো নেই, তাহলে টুইন, যদি টুইন থাকে তাহলে সেটা ইয়েস করব, না থাকলে নো। হ্যাঁ জেন্ডার তো হচ্ছে না, নেম অফ দ্য টুইন আনম্যারিড। ফাদার নেম Father পুরো name? দিতে হবে তো? একদম পুরো ফাদার্স নেম, মাদার্স নেম পুরোটা যাবে। পুরোটাই আসছে একসাথে। স্পাউস নেম, আনম্যারিড তো স্পাউসের কোনো জায়গা নেই, তো তারপরে আছে অ্যাড্রেস। ম্যাম তিনটে ভাগে যেটা দিয়েছে এখানে আমাকে, তো আমাকে একটু মানে আলাদা করে হ্যাঁ, দিতে হ্যাঁ। হবে। অনেক সময় ম্যাম একটা আমি জিনিস দেখেছি যে যখন আমাদের অ্যাড্রেসে 68 বা বাই থাকে একটা, তো বাই না এই একটা অ্যাকচুয়ালি নেয় না। না, তো আমি কি করি এখানে ছোট হাতের বাই লিখে দিই যাতে সুবিধা হয়, কারণ হ্যাঁ, এখানে বোঝার জন্য। বোঝার জন্য জিনিসটা। তো আমরা পড়লি কম্পালসরি নয়, কিন্তু এক জায়গায় লিখতে পারতাম, বাট ঠিক আছে, এটাই না বেটার, ওখানে এটাই পুরোটা বেটার। হয় না। হ্যাঁ, এটাই বেটার। আহ, ওকে, হ্যাঁ, স্টেট হয়ে যাচ্ছে আমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট এটা নর্থ 24 পরগনা হবে, নিচে না বুঝ হ্যাঁ হ্যাঁ ইংরেজি। নর্থ চব্বিশ পরগনা। পিনকোড ঠিক আছে। সেম অ্যাড্রেস যেহেতু আমি এটাকে ক্লিক করে দিলাম, তাহলে পরে পুরোটাই একসাথে চলে আসলো। ম্যাম জিএসটি অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে যদি আমার এইটার মানেটা কি পার্মানেন্ট অ্যাড্রেস বলতে এটা আধার কার্ডে থাকবে সেটা না না, ব্যাপারটা হচ্ছে যে ধরো কেউ একজন বাইরে থেকে পড়াশোনা করছে, আমি যদি এখন দিল্লিতে গিয়ে পড়াশোনা করি, তাহলে আমি আমার অ্যাড্রেসটা আমার দিল্লির অ্যাড্রেস দেবো, বাট আমার পার্মানেন্ট অ্যাড্রেস আমার বাড়ি। আচ্ছা তো তখন সেটা আমার ওইখানকার অ্যাড্রেস আমি দিচ্ছি, কারণ আমি দিল্লিতে থাকছি বলে, কিন্তু আমার পার্মানেন্ট অ্যাড্রেস এটা। বাট এখন আমি এখানেই থাকছি, এখান থেকেই পড়াশোনা করছি, তাহলে আমার দুটোই সেম। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমি ওইটাই হয় যে দিল্লিতে আছি বা আমি থাকছি অন্য জায়গায়, সেই ক্ষেত্রে তাহলে আমার পরীক্ষার সেন্টারটা কি হিসাবে পড়বে? দিল্লিতে হবে, অ্যাড্রেস দিল্লিতে হিসাবে? যে অ্যাড্রেস হিসাবে, যেহেতু তুমি তখন দিল্লি সিলেক্ট করবে। আচ্ছা ওই প্রথমে যে সিলেক্ট আমরা প্রথমে যেটা করলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ম্যাম এখানে মনে হয় এটাকে জিএসটিটা কি ইউজ জিএসটি করতে হবে? পার্মানেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট সেম সেমই তো রয়েছে আমাদের। সেমই রয়েছে পুরোটা। আর তো কিছু নেই? আচ্ছা, যেহেতু এখানে এখানে অ্যামাউন্টটা এসে গেছে, কিছুটা এরর দেখতে হ্যাঁ পাচ্ছি এটা আমরা। মানে এখানে অ্যাকচুয়ালি যখন সেভ করে যাই যদি মনে হয় কিছু মিস হয়ে ভুল গেছে, হয়েছে, তাহলে সেটাকে চেক করতে মিস হবে। হ্যাঁ মনে হয় মিস হয়ে গেছে কিছু একটা, কিছু এখানে দেখে একটা রেড রঙের দিয়ে দেয়। হ্যাঁ এই যে এখানটা, এখানে কি দিয়েছে? না না ভাই, কেউ কিছু মারা যায়নি। no। হ্যাঁ হ্যাঁ এটা এটা মানে এটা আমাদের কম্পালসরি ছিল না, তাই জন্য আমরা ফিল আপ করিনি, তো ঠিকই আছে। আর এখানে একটা আছে আর ইউ পারসন, এটা তো না হবে নাকি? না না, নো। ঠিক আছে, এটা মানে কি বলতে চাইছি ম্যাম? কোনটা এটা? হ্যাঁ আরে পার্সন ছিল না, তোমার কোনো ডিসেবিলিটি আছে কিনা সেই ওকে ক্ষেত্রে। আচ্ছা বাকি তো সব ঠিক আছে আপাতত ঠিক আছে। এখানে অ্যামাউন্টটাও চলে এসেছে, যেহেতু কোটে মানে কোটা ছিল, তাই জন্য অ্যামাউন্টটা অনেকটা কম। চলো সেভ এন্ড নেক্সট। তো হয়ে গেল। নো থ্যাঙ্কস। আচ্ছা এবার হচ্ছে এই এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা রয়েছে। ডিগ্রি বিটেক হবে ম্যাম, ব্যাচেলার্স বিটেক বিটেক ইঞ্জিনিয়ারিং। সাবজেক্ট ছিল সিভিল। আচ্ছা পাস হচ্ছে আমার মানে আমি যে ইয়ারে পাস করেছি একদম ডেটটা যদি বলা হয় 10 জুলাই, সার্টিফিকেটের ডেটটা হলে এক্স্যাক্টলি হয়। হ্যাঁ ম্যাম এটা অ্যাকচুয়ালি আমি কোথায় পেয়েছি, আমার যে গ্র্যাজুয়েশন মানে লাস্ট টাইম সেমিস্টার রেজাল্টটা ছিল, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না সার্টিফিকেট না, সার্টিফিকেট পরে দেওয়া হয়েছে, হ্যাঁ। কিন্তু 8 সেমিস্টার যে রেজাল্টটা ছিল আমার সেখানে সেখানে ডেট ডেট থাকে, হ্যাঁ, ওখানে একদম। আমার 10 জুলাই ওটাই আমি বাস মেনশন বাস করি। ডান ডান। আচ্ছা পার্সেন্টেজ হিসাবে আমার 0.40 ওকে। আচ্ছা এখানে আমি এটা বলে রাখছি যে তুমি গ্র্যাজুয়েশন হলেই হবে, তোমার কিন্তু কত পার্সেন্টেজ ম্যাটার করে, গ্র্যাজুয়েশন হলেই হবে। তাও একবার আমাদের সিজিপিএ আছে না ম্যাম, হ্যাঁ। তো সেই হিসাবে একটা আমাদের মেথড থাকে, আমাদের যে ডিজিপিএ আমাদের পরীক্ষায় দেয়,
হ্যাঁ। তো আমার সেই হিসাবে মানে যে নাম্বারটা এসেছিল দেখি ঠিক আছে কিনা, না এখানে 30 হবে, আমাদের 0.75 দিয়ে মাইনাস করতে হবে। ওকে ওকে ঠিক আছে। তা যখন যেহেতু ম্যাম মানে পুরো আমাদের অথেন্টিক আমরা করছি। হ্যাঁ ওর জন্য আচ্ছা এখানে ক্লাসটা কিছু দেবো না? ম্যাম এখানে 5 দিয়ে দিলেই হবে, ক্লাস মানে এখানে আমাদের মেনশন থাকে না যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ওকে ক্লাস, ওকে। এখানে দিলেই হবে। পোস্ট না গ্রাজুয়েশন নেই। আর দরকার নেই তাহলে আর কিছু। আচ্ছা ডু হ্যাঁ ইউ হ্যাভ মানে তোমার অবশ্যই কম্পিউটার নলেজ থাকে এখানে ম্যান্ডেটরি, আর অবশ্যই ওর প্রচুর কম্পিউটার নলেজ আছে, আমি ইয়েস করে দিলাম। ম্যাম আসলে মানে আমার একটা ডাউট আছে, যদি আমার ইঞ্জিনিয়ারিং এ আমার সাবজেক্টে কম্পিউটার ছিল বাস তাহলেই হবে। ডান। আচ্ছা আমি এটাকে আরেকবার বলে রাখছি কম্পিউটারের কথা। তুমি যদি ক্লাস 12 গ্রাজুয়েশন কোনো জায়গায় কম্পিউটার অ্যাজ সাবজেক্ট পড়ে থাকো, যেমন ও পড়েছে কম্পিউটার অ্যাজ সাবজেক্ট, তোমার সার্টিফিকেট লাগবে না। তুমি যদি কোথাও না পড়ে থাকো তখন তোমার একটা সার্টিফিকেট লাগবে। মানে ধরো আমার 12 এ কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, বাস ডান, আর আমার কিছু লাগবে না। ঠিক আছে? আচ্ছা বুঝতে পেরেছি। তো কোথায় পড়েছো? কলেজে? কলেজ Okay, ডিগ্রি থাকলে বেশি হবে কি? ডিগ্রি আছে নাকি কম্পিউটার অ্যাজ সাবজেক্ট পড়েছো? সাবজেক্ট তাহলে স্টাডিং ইন কলেজ। কলেজটা কলেজ। আচ্ছা কম্পিউটার অ্যাজ সাবজেক্ট। সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট ঠিক আছে। আইটি অ্যাজ সাবজেক্ট আর কম্পিউটার অ্যাজ সাবজেক্ট? আইটিআই মানে কি ওটা কি যেটা তোমার আইটি। আচ্ছা আইটি আইটি অ্যাজ সাবজেক্ট এই কম্পিউটার অ্যাজ সাবজেক্ট। সাবজেক্ট কম্পিউটার হিসেবে Okay, করেছে, ঠিক মানে আমাদের ওই থাকে না ইতিহাস ভূগোল, হ্যাঁ, ওর মধ্যে একটা পার্ট ছিল Done, কম্পিউটার done, ছিল done. আমাদের ওখানে। প্রেজেন্টলি ওয়ার্কিং? আচ্ছা ওকে, সো এখানে ম্যাম এটা ইউজ নিয়ে কেন ট্রেনিং দেয় আমাদের, এসিএস এর একদম, ট্রেনিং দেয় একদম, একটা একদম। ফ্রি অফ কস্টে। আচ্ছা তো এখানে ট্রেনিংটা তোমার অনলাইন হয়, কলকাতায় সিলেক্ট করি কলকাতা। আচ্ছা এখানে আর কি দিয়েছে কোনো রকম না 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 না। নেই। আচ্ছা পুলিশ কেস নেই, কিছু করিসনি তো ভাই? না 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 না। আচ্ছা তো এখানে এখানে ইংলিশ, হিন্দি এন্ড বেঙ্গলি। ইংলিশ তিনটে ইংলিশও তুমি হ্যাঁ। বলতে পারো, লিখতে পারো, বলতে পারি। সবটা পারো। তারপরটা আমি আদার্স এর মধ্যে আদার্স এর বেঙ্গলি মধ্যে দিচ্ছি। বেঙ্গলি। আগে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিচ্ছি, থার্ডে আমি হিন্দি দিয়ে দেবো। বেঙ্গলি সেটা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো। পরেরটা আছে হিন্দি। হিন্দি শুধু মানে বলতে পারি, পড়তে লিখতে পারি না। ঠিক আছে, স্পিক। না 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 ও না। সরি, এই দুটো তাহলে হ্যাঁ, থাকবে, হ্যাঁ, হ্যাঁ। এইটা হবে টোটাল। আচ্ছা ইংলিশটা লিখতে পারি, বলতে পারি, পড়তে পারি। বাংলাটাও লিখতে পারি, বলতে পারি, পড়তে পারি। ওকে হিন্দিটা আমি শুধু বলতে পারি। ডান। তাহলে আমার বেঙ্গলি ছিল না কেন অপশন না, অ্যাকচুয়ালি? এটা আদার্স থেকে কি বেঙ্গলি করতে হবে। সরি 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 ঠিক আছে, এটা ব্যাক হয়ে গেছে। এখানে সব ওহো আবার দিতে হবে। হ্যাঁ এটা মুছে গেছে। আমি জানি করে দিচ্ছি। হুম হুম। বিটে 10 জুলাই। জুলাই আস্তে আস্তে, কোনো তাড়া নেই, কোনো তাড়া নেই। এখানে ইয়েস ডিগ্রি সাবজেক্ট নো। আচ্ছা ম্যাম যদি আমি ধরো 3 মাস কাজও করি সেটা কি মেনশন করা খুব দরকার? কম্পালসারি নয়, যদি না গভর্নমেন্ট হয় খুব একটা কম্পালসারি নয়। মানে গভর্নমেন্ট বা আন্ডারটেকিং হলে তখন দিওয়াটা হ্যাঁ তখন দিতেই হবে। কোনো বেনিফিট আছে? না, আলাদা কিছু নেই অ্যাজ সাচ, মানে এখানে তুমি রেজাল্টই তোমার এখানে হবে, তো এটা আলাদা কিছু না। কলকাতা নো। এখানে ম্যাম মিক্স করে দিই। ইংলিশ হ্যাঁ। বলতে লিখতে এটা করতে পারছি, এখানে গিয়ে আদার্সে গিয়ে আমাকে বেঙ্গলি লিখতে হবে, না হলে এটা হবে না। বেঙ্গলি লিখে দিলাম। বেঙ্গলি লিখতে বলতে এবং হ্যাঁ, বলতে পারি। হ্যাঁ, তারপরটা আসছে হিন্দি, হিন্দি। হিন্দি শুধু আমি বলতে পারি। বলতে পারি এটা। 7 নেক্সট। আবার আবার কোনো মিস ভুল যাচ্ছি। পেয়েছি নিচে এইটা এটা কি দিয়েছে? ইয়ার, ও আচ্ছা ইয়ারটা ইয়ারটা fill up করা হয়নি। 18 ইয়ারটা ফিল আপ করা হয়নি। এবার 7 নেক্সট। ডান, ঠিক আছে। চলো। ম্যাম আপনি তো ব্যাংকের সবটাই জানেন, তাহলে হিসাবে একটুখানি অ্যালাইনমেন্টটা করে দিন যে কোনটা মানে বেশি ভালো সেন্ট্রাল হবে। ব্যাংকের ভ্যাকেন্সি সবথেকে বেশি। সেন্ট্রাল ব্যাংকের ভ্যাকেন্সি সবথেকে বেশি। আমি সেন্ট্রাল ব্যাংক দিয়ে স্টার্ট করছি, এটা ফার্স্ট থাকবে। ঠিক আছে, প্রেফারেন্স এটা ফার্স্ট থাকবে। ইউকো আর ইউনিয়ন সবথেকে লাস্ট থাকবে, কারণ ভ্যাকেন্সি কম আছে। এবার আমি এটা বলছি মানে সবাই একসাথে ফিল আপ করবে, বুঝে করবে, তোমার জন্য যেটা সুইটেবল মনে হবে সেটা। আমি ইন জেনারেল আমি ওর জন্য বলছি, যেটাতে ভ্যাকেন্সি বেশি আমি সেটাকে ফার্স্টে রাখবো, যেটাতে কম সেটা আমি সবথেকে লাস্টে রাখবো। তো সেন্ট্রাল ব্যাংক সবথেকে বেশিতে যাচ্ছে, তো ওটা ফার্স্টে থাকছে। দেন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, কানাডা ব্যাংক, ইন্ডিয়ান, পিএনবির ভ্যাকেন্সি একদম কমে এসছে। ব্যাংক অফ মহারাষ্ট্র, বাকি তারপর এগুলোতে একই যাচ্ছে, তো এগুলোকে আমি পরপর দিয়ে দিলাম। মানে এগুলো লাস্টের দিকে যাচ্ছে কারণ এর ভ্যাকেন্সি কম এসছে আচ্ছা ব্যাংক ওয়াইজ। আচ্ছা আচ্ছা
মানে আমরা কি ভ্যাকেন্সি হিসাবে এটা প্রপার অ্যালাইনমেন্ট করব, মানে ইনক্রিজ ডিক্রিজ অর্ডারে? হ্যাঁ, মানে যেটাতে বেশি ভ্যাকেন্সি তুমি সেটাতে সামনে রেখে করতে পারি। Okay. আলটিমেটলি রেজাল্টের উপরই হবে। আলটিমেটলি যেখানে আমার সিলেকশন হবে, তার মানে ধরো তোমার প্রেফারেন্সে ব্যাংকে রইলো এটা, কিন্তু এই জায়গাটা তখন ফুল হয়ে গেছে, তখন ধরো যদি আমার এই জায়গাটাতে জায়গা থাকে তখন আমি এখানে রিক্রুটমেন্ট পাবো। বুঝতে পেরেছি। এটা ডিপেন্ড করছে, মানে ইঞ্জিনিয়ারিং সময় আমরা কলেজে ওইভাবে আমরা ফিল আপ করেছিলাম একটা যেটা আমার প্রেফারেন্স হিসাবে। তো আমি একবার ভেরিফাই করে নিলাম, এখানে ভেরিফাই ওকে করে দিলাম, সাকসেসফুল, ঠিক আছে, মানে Okay. সেভ যাবো, মানে কোনো এরর নেই না। ঠিক আছে। তো একবার জাস্ট ওই গ্রোথ ফ্লো দেখতে বলছে যে হ্যাঁ, কিরকম হ্যাঁ, ফর্মটা মানে হয়েছে। তো লাস্ট একটা অপশন আছে, যদি এখন যদি মনে হয় যে কিছু ভুল আছে তাহলে এখনো এখন ঠিক আমি করা কারেকশন জায়গা করতে আছে। পারবো। হ্যাঁ, তো আমার ছবি, নাম, স্পেলিং ঠিক আছে, বাকি নো বুদ্ধিস্ট, ওকে, অ্যাড্রেস, ফোন নাম্বার, আধার কার্ড। 749 ঠিক আছে, অনলাইন, এটা অ্যামাউন্টটা পে করতে হবে, অ্যামাউন্টটা পে করতে ওকে হবে। ওকে, ম্যারিড, বাবার নাম, মায়ের নাম, স্পেলিং ঠিক আছে, কেন স্পেলিং ভুল হলে ভেরিফাই খুব সমস্যা হ্যাঁ, করে হ্যাঁ, যায় একদম একদম একদম। না। আমার বললি ঠিক আছে, মানে ছোট আর বড় তো কোনো সমস্যা নেই, এটা নিয়ে নিয়েছে। ওকে, ডান। ফোন নাম্বার, মেল আইডি। ঠিক আছে ম্যাম, ওকে ডান। হ্যাঁ ম্যাম, ডান। এবার সবটা ডান হয়ে গেছে, কি ভাষায় বলতে পারি সেটাও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডান। এবার পুরোটাতে আই এগ্রি করে দিলাম, ঠিক আছে। মানে এটা যেটা হয়েছে যে সেটা আমি কনফার্মলি এগ্রি করছি। কনফার্ম দ্যাট মাই নেম অ্যাজ ফিল্ড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ইজ এক্স্যাক্টলি যেটা তোর আইডি হ্যাঁ প্রুফে হ্যাঁ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, বাট নিচেটা করব না, চেঞ্জ না, কোনো চেঞ্জ হবে ওটা চেঞ্জ হবে না অ্যাকচুয়ালি, যেটা এটাই হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন। ইয়েস, ওকে। আর শিওর, তো এবার আমাকে লেফট থাম্ব দিতে হবে, মানে এবার এই জায়গাতে একদম লাস্ট স্টেজে চলে এসেছি। এখানে লেফট থাম্ব ইমপ্রেশন, এখানেও কিন্তু সাইজ আছে, সাইজ হচ্ছে 20 কেবি। 20 কেবি, হ্যাঁ, ওর মধ্যে থেকে সবটাই নিয়ে নিচ্ছে ম্যাম। ঠিক আছে, তবে এখন কিন্তু আর ব্যাক করতে পারবো না, এখনো ব্যাক করতে পারবো না। তো আমি থামার যেহেতু আছে ডকুমেন্টস এগুলো সেভ করা। এগুলো আগে থেকে করে রাখতে হবে, এটা মাথায় আর রেখো। ম্যাম একটা জিনিস আমি বলে দেবো, হ্যাঁ। যখন আমি কোনো রকম মানে যে কোনো মানে ফটো বা যে এদিকে ফিরে স্টুডেন্টদেরকে দেখো। ও আচ্ছা, সরি, যখনই মানে ম্যাম একটা জিনিস আমি বলবো যেটা আমি ফিল করেছি, আর যখনই কোনো রকম থাম ফটো যা আপলোড করবো না, রিনেম একটা অপশন থাকে, রিনেমে ম্যাম কোনো স্পেস যাবে না। ওকে, যেমন থাম, লেফট থাম কি হয়, লেফট স্পেস দিয়ে থাম করি, তো কোনো স্পেস যাবে না, স্পেস লেফট থাম্ব ইমপ্রেশন একসাথে একসাথে দিতে হবে, Okay. মানে ওটা নেবে না, মানে স্পেসটা ওটা নেয়, কাউন্ট করে না ঠিক ম্যাম। আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ভালো সাজেশন ছিল, এটা মাথায় রাখবে টিপসটা। মানে এটা আমি করার সময় আমি বুঝতে পারলাম যে ওরা বলছে যে স্পেস নেবে না, ওকে, ওর জন্য নিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার হ্যান্ড রিটেন ডিক্লারেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন রাখবে। ম্যাম এখানে আমি কি করে পেলাম, ওই একটা আমাদের দিয়েছে নোটিফিকেশনে কিন্তু লেখা রয়েছে যে কোন ডিক্লারেশনটা লাগবে, হ্যাঁ, সেই হ্যাঁ, নোটিফিকেশনে হ্যাঁ, দেওয়া রয়েছে। হ্যাঁ। নোটিফিকেশনটাকে একবার দেখলেই কোন জিনিসটা হাতে লিখতে হবে সেটা বলে দেওয়া হবে। আমরা এখানে লিখে দিচ্ছি, হিমাদি দেখিয়ে দেবে একবার। ম্যাম আমার এখানে একটা অলরেডি লেখা আছে, যেহেতু আমি পরীক্ষা দিয়েছিলাম বলে। আমার এখানে এই যে ম্যাম, এই দেখুন অলরেডি কিন্তু হ্যাঁ, মেনশন হ্যান্ড আছে, রিটেন ডিক্লারেশন। এখানে ক্লিক করলে অটোমেটিক ওটা নিয়ে যাবে। এই যে এই লেখাটা চাইলে তোমরা লিখে রাখতে পারো, এটা নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। আই বলে তোমার নাম, হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। I will present the supporting documents as and when required. এই জিনিসটা তোমাদের নোটিফিকেশনও আছে, আমি বলেও দিলাম, তোমরা এটাকে হাতে লিখে সাইজের মধ্যে করে কিন্তু লিখে দেবে, ঠিক আছে? নোটিফিকেশন লাস্টের দিকে চলে গিয়ে 4টে পেজ পরে এটা দেখতে পেয়ে যাবো। ওকে ওকে, ঠিক আছে, তো এটা হবে ওকে। ওকে। তো এবার আমাকে ফাইনাল আমাকে এই ক্যাপচারটা দিতে ক্যাপস হবে, দিতে বলেছে, তো ছোট হাতে KBX, কেবি, তো হ্যাঁ KBXM M 8। ওকে, তো Then এবার আমি 7 select করব। next। আচ্ছা, চলো, এখানে এবার একটা এসে গেল পেমেন্টের payment। অপশন। হ্যাঁ, VGWHM, এগুলো চেঞ্জ হতে থাকবে, ডোন্ট ওয়ারি। ডান, সাবমিট। এবার আমাকে পেমেন্ট অপশন দিয়েছে। এবার এটা অনেক সময় স্টুডেন্টদের খুব সমস্যা হয় যে কিভাবে পেমেন্ট করবো, যেহেতু আমি জিপে ফোন পে ইউজ করি না, তো এখানে যখন কিউআর কোড আছে, আমি কিউআর কোডে যাবো, মেক পেমেন্টে যাবো, অটোমেটিক আমার এখানে কিউআর অপশন দেবে অলরেডি। ওকে, তো এই যে কিউআরটা আছে, আমি এটা কোশে স্ক্যান করব, হ্যাঁ যখন রেডি হয়ে যাবো যে পেমেন্ট আমি করবো এখন, তো মানে আমি জিপেটা খুলে এটাকে স্ক্যান জাস্ট স্ক্যান করবো। তো আমি জাস্ট এই পেমেন্ট করে দেবো ম্যাম, তো এটা ডাইরেক্ট আমার ডান হয়ে যাবে। চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পেমেন্ট ডান, তো অ্যাপ্লিকেশন ডান। থ্যাংক ইউ সো মাচ হিমাদ্রি। আর তো আমি রিসিপ্ট চাইলে নিয়ে রাখতে পারি, বাট আদারওয়াইজ লাগে না। যদি এটা কখনো মনে হয় রেফারেন্সের জন্য, মনে হয় সাবমিট না হয় বা ওরা মনে হয় পেমেন্ট পুরোটা হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে একদম। হ্যাঁ, তো আমি এটা জাস্ট রেখে দিতে পারি চাই। ওকে, তো আমার ফর্ম ফিল আপ ডান ম্যাম।
থ্যাংক ইউ সো মাচ হিমাদ্রি, মানে তোমাদেরকে ওকে একটা স্পেশাল থ্যাংক ইউ বলা উচিত। তোমাদের সাথেও পুরো ফর্ম ফিল আপটা শেয়ার করলো। আর যারা যারা পারছো না তারা অবশ্যই করো। কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে লিখো, আমি হিমাদ্রি যেই পারবো আমরা তোমাদেরকে হেল্প করে দেবো। কিভাবে ফর্ম ফিল আপ কোথায় আটকাচ্ছে সেটাকে লিখে রেখো। আর হিমাদ্রি ভাই বেস্ট অফ লাক। আমি চাই নেক্সট টাইম তোকে আমি ইন্টারভিউ করব এখানে, যে সাকসেসফুল ক্যান্ডিডেট হিসেবে। সেটা করতেই হবে। চেষ্টা করবো ঠিক আছে, চলো আজকে এন্ড করছি আজকে সেশন। আর একবার থ্যাংক ইউ সো মাচ হিমাদ্রি, থ্যাংক ইউ। ওয়েলকাম সবাইকে, দেখে নিও ভালোভাবে ফর্ম ফিল আপ করো, সবাইকে অল দ্য বেস্ট, এনজয় জগন্নাথ। কোনো প্রবলেম হলে কমেন্ট ডাউন, দুজনেই আছি হেল্প করার জন্য। যে কোনো প্রবলেমে কোথাও আটকে গেলে কমেন্ট করো, ঠিক আছে? চলো টাটা।